ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ওদের কথা অনুযায়ী একটি সাপ দেখা গেছে এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের গোড়াতে না, এই জায়গাটায়। ওদিক থেকে কি জায়গা আছে আরো? না না, বের হওয়ার? না না, এটাই জায়গা, কোনো জায়গা নেই। না একবার আছে, দেখ আছে কিনা। নাই নাই। বন্ধুরা, আমরা তো চেষ্টা করে যাচ্ছি, এখন জানি না সাপটি কত ভিতরে আছে। এই যে লাগছে সাপটি, এই যে লাগলো, ওই যে লাগছে, ওই যে ওইদিকে দেখবা। এইদিকেই কেন আসছে? দাঁড়াই দাঁড়াই দাঁড়াই, আরে ওই যে দাঁড়াই দাঁড়াই ভাড়িচ্ছে। হ্যাঁ ওই ওইদিকে ওই যে বিশাল বড় রে, ওদিক থেকে বের হচ্ছে। হ্যাঁ মাথা হয়েছে, অনেক বড় রে বাবু। আচ্ছা, ওইদিকে কি করছিস দাঁড়া 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 বাবা। বারো 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 বারো, চিন্তা করিস না। দাঁড়াই দাঁড়াই, আর কই রে কত বিশাল। এই যে বন্ধুরা, কত বিশাল ধারের সাপটিকে রেস্কিউ করে ফেললাম। এই যে দেখুন, আপনারা ভয় পাচ্ছেন, এটা তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আপনারা ভয় করবেন না। হ্যাঁ, এই সাপ মানুষ ভয় করে, এটা প্রকৃতির বন্ধু, মানুষের বন্ধু, কৃষকের বন্ধু, এটা সবার বন্ধু। ও কারণে কেউ ভয় করবেন না। এই সাপটি দেখতে পাচ্ছেন, এই যে আমার গায়ে আছে। হ্যাঁ, কারো কোনো ক্ষতি করছে? এই সাপটি কখনো কারো ক্ষতি করে না। এই সাপটি থাকলে আপনাদের আশেপাশের ইঁদুর, ব্যাঙ এইসব খেয়ে আপনাদের পরিবারকে, মানে এই আশেপাশের পরিবেশকে সুস্থ রাখবে। ইঁদুর থেকে অনেক ধরনের রোগ হয়। কি কি রোগ হয় বলেন তো? প্লেগা, হ্যাঁ প্লেগ, টাইফাস, হান্তা ভাইরাস ইঁদুর থেকে আসে। ওইসব ইঁদুরকে খেয়ে আমাদের রোগ থেকে বাঁচাচ্ছে। আর এই যে ফসল, আপনারা জানেন, এক জোড়া মেল ফিমেল ইঁদুর থেকে, এক জোড়া, এদিকে শুনেন, এক জোড়া মেল ফিমেল ইঁদুর থেকে এক বছরে কত ইঁদুরের জন্ম নেয়? 800 থেকে 1000, 800 থেকে 1000 ইঁদুর এক জোড়া মেল ফিমেল থেকে। আর এই সব ইঁদুরকে খেয়ে আমাদেরকে বাঁচাচ্ছে। তো 2 বছরে কত হয়? 4.5 লক্ষের উপরে। আজ আমাদের ক্ষেতের অন্ন, ফসল, আনাজ, এগুলো আমরা খেতে পারতাম যদি এই সাপ না থাকতো? আমরা দেখেই সাপগুলোকে মেরে ফেলি। এই যে দেখেন, কোনো অসুবিধা, কোনো প্রবলেম আছে? হ্যাঁ, না লেজ দিয়ে মারছে, কোথা থেকে মারছে দেখুন, কোনো অসুবিধা হচ্ছে? এই যে দেখুন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এই সাপ কখনো কারো ক্ষতি করে না, কোনো সময় না। এটা থাকলে আপনাদের পরিবেশ আর সুস্থ থাকবে। আমি যদি অন্য সভা হতো তাহলে আমি নিয়ে যেতাম, কিন্তু এটা পরিবেশের জন্য খুব ভালো। আপনাদের আশেপাশে যদি থাকে, কোনো প্রকারের কোনো অসুবিধা করবে না। আপনি দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান নিজেরাও নিতে পারবেন এই সাপটিকে। শুধু আপনাদের ভয়, ঠিক আছে, শুধু ভয়, সাপের নামে মানুষের একটা ভয় থাকে। হ্যাঁ, শুধু এটা কিন্তু পরিবেশের বন্ধু। হ্যাঁ, ওটা হলে আমি এই অন্য জায়গায় ছেড়ে দিতে পারবো, ভালো জায়গায়। আচ্ছা, এই সাপটি প্রথম কে দেখেছিলেন? কে কল করেছিলেন? একটা বাচ্চা দেখছিল, বাচ্চা। আচ্ছা, আমাকে কল করেছিল কে? ওই যে দুধ ওয়ালা যে গেছে কাছে, ও বলছে যে কি হ্যাঁ আমার লোক আছে, আমি ওকে ফোন করি। আচ্ছা ঠিক আছে, তাহলে ও কালকে ওকে দেখতে, ও দেখছে। আরে আমাকে পায়ে বাড়ি মারছিল এটা কালকে প্রায়। আচ্ছা কিছু হয় না, ক্যামেরাটা অল্প সবার দিকে ঘুরে দেন, আসেন এই দিক থেকে। হ্যাঁ, তাহলে এখন আপনারাই বলবেন। এই যে দেখুন, আমার হাতে ওর মাথা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এখন কারো মনে কোনো সন্দেহ আছে এই সাপটার সম্বন্ধে? আরে ওকে দেন না, ওকে। এই সাপটা কারো কোনো ক্ষতি করবে না, আমি ছেড়ে দিই বরঞ্চ এটা এখানেই, কোনো প্রবলেম নেই। তুমি কাকা একটা কাজ করো, তুমি ফরেস্টে নিয়ে ছেড়ে দাও। দেখো, কোনো প্রবলেম আছে? দেখো, এই তো, হ্যাঁ এই যে দেখবে, এটাও দেখবে, কোনো প্রবলেম নেই। জোর ধরবা না, আস্তে।
কোনো প্রবলেম নেই তো। এই সাপ আমরা বিনা কারণে শুধু ভয় করি। আপনি দেখলেন না এটা এগিয়ে যদি থাকে আবার ব্যক্তিদেরকে বাঁচাবে। না প্রচুর মুরগি খাচ্ছে, নিয়ে যাও তুমি। এটা নষ্ট করে এটা কিছু নষ্ট করবে না তো? জাতিটাই নষ্ট করে। আমার বাড়িতে জাতিটা দেখছি কবুতর মাইরা দিয়েছে, আমি নিজে চোখে দেখছি। পরে ফিনাল দিলেন দেখাতে ঘরের বাইরে ছিল, পরে আবার ঘরে ঢুকে গেছে। এখন কোন জায়গায় আছে দেখা যাচ্ছে না। ঘরের মধ্যে ওইটা খোলসা ছাড়ছে। আচ্ছা তাহলে এখন টাকা আসবে। হ্যাঁ তাহলে এখন আপনাদের আরো কারো কিছু কথা আছে? তাহলে এই সাপটা যিনি আমাকে কল করেছিলেন ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সাপকে বাঁচানোর জন্য, প্রকৃতি বাঁচানোর জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য। আর আমার চ্যানেল আছে, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। স্ন্যাক্স ফ্রেন্ড অশোক নামে। হ্যাঁ স্ন্যাক্স ফ্রেন্ড অশোক, আপনারা এটাই করে দেবেন বাস। এভাবে প্রকৃতিকে পরিবেশকে বাঁচাতে থাকুন। আর এটার সাথেই এখন এখান থেকে আমরা আজ্ঞা নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর এটা কোথাও গিয়ে সুরক্ষিতভাবে এমন জায়গায় ছেড়ে দেবো যে সুরক্ষিত সেখানে থাকতে পারবে। ঢাকনাটা কোথায়? ঢাকনাটা চল বাবা, ঢুকে যা তুই সুরক্ষিত ভাবে চলে যাবি বাবা। তোকে কেউ রাখতে চায় না, তোকে সবাই ভয় পায়। আর আমি তো হচ্ছি এর বন্ধু। মানুষ এগুলোকে এত ভয় যে করে কেন? আপনারা প্রকৃতি বাঁচানোর জিনিস, এটা উপরওয়ালার সৃষ্টি। এই সাপটা বিশেষ করে প্রকৃতি পরিবেশকে বাঁচানোর জন্য, আমাদের ফসলকে বাঁচানোর জন্য আপনারাই এই সাপটাকে পরিবেশ থেকে দূর করছে। আজকে এটার পরিণাম এই যে গ্লোবাল ওয়ার্ম, বুঝতে পারছেন তো বন্ধুরা? আমরা যে ইন্ডিয়ান রেড স্নেক, এই দাঁড়ের সাপ, এটি এখন উদ্ধার করলাম। আর উদ্ধার করার পর এখন আমি ছাড়তে যাচ্ছি আমার বাড়িতেই, মানে আমার ঘর বাড়ি ওটার সামনে আছে এই দোকানটা, সামনের পজিশনে। তো দোকানে ইঁদুরের উপদ্রব অতিরিক্ত হয়ে গেছে, খুব বেশি উপদ্রব হওয়ার কারণে এখন আমি এই সাপটিকে আমার এই দোকানেই ছাড়ছি। ইঁদুর খেয়ে আমার এই দোকানটাকে স্বচ্ছ রাখবে। কারণ কি ইঁদুরের ওষুধ দিলে অনেক সময় অনেক ধরনের ক্ষতি হতে পারে, আর এই সাপই থাকলে বিশেষ কোনো ক্ষতি হবে না। তাই বন্ধুরা আসুন তাহলে এটা কি আমরা রিলিজ করছি কোথায়? আমার এই দোকানে। বন্ধুরা দেখতে পাবেন এই যে এই সাপটি দেখতে পাচ্ছেন। আয় বাবা আয় 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 বাবা আয়, এটাকে দোকানেই ছাড়বো। আয় আয় বাবা। এই যে বন্ধুরা এই সাপটাকে আমরা এখন এই দোকানে ছেড়ে দেবো। এখানে ইঁদুর টিঁদুর খেয়ে আমার দোকানটাকে স্বচ্ছ রাখবে। ইঁদুর খেয়ে বাস দোকানটাকে বাঁচাবে। যা বাবা যা। এই দেখুন বন্ধুরা এখন এই দোকানে ইঁদুর টিঁদুর খেতে থাকবে, এখন আমার দোকানে কোনো প্রবলেম হবে না। এটার সাথেই বন্ধুরা আপনারা প্রকৃতিকে বাঁচান, পরিবেশকে বাঁচান, নিজের আশেপাশের সব কিছু স্বচ্ছ রাখুন। আর এটার সাথেই আজ্ঞা নিচ্ছি। জয় বঙ্গ, জয় হিন্দ।